نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر الله حتى يقولوا مجنون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার সাথে সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সাপ্তাহিক হালকায় জিকির মাজলিসে বসার তৌফিক দান করলেন, বলি আলহামদুলিল্লাহ। মানুষ যত কমই থাকুক না কেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন বিদায় এই সপ্তাহে আবার এখানে বসার তৌফিক দান করেছেন। কিতাবের ভিতরে আসছে কোনো মানুষের কোনো আমল কবুল হইল কিনা এইটা বুঝবে কিভাবে? এটা বোঝার আলামত হচ্ছে, সিস্টেম হচ্ছে, মাধ্যম হচ্ছে ওই একটা আমল করার পর আবার যখন ওই আমলটা করার সুযোগ পাবে, বোঝা গেল তার পূর্বের আমলটা কি হয়েছে? কবুল হয়েছে। তো ভাই মেরে দোস্ত আর বুজুর্গ, আমরা অনেক বড় গুনাহগার থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে তার ঘর মসজিদের ভিতরে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে বাছাই করেছেন, না হলে আমি এখানে বসতে পারতাম না। এটা জিকিরের মাজলিস। জিকির যে যত বেশি করবে তার কলব তত পরিষ্কার হবে। যার কলব যত পরিষ্কার হবে তার আমল তত সুন্দর হবে। কলবের বাংলা অর্থ হচ্ছে অন্তর। কি অন্তর? ইংরেজিতে বলে হার্ট। আমরা বলি না অমুকের ওপেন হার্ট সার্জারি হয়েছে, মানে তার হাড়ে সমস্যা। তার কি হাড়ে সমস্যা? আমাদের হাড়ে এখন বেশি সমস্যা হয়। এই হাড়ের সমস্যারই এই সমস্যার সমাধানের এই আজকের মজলিস। প্রত্যেক সপ্তাহে যে মজলিস হয় কিসের জন্য? ওই হাট। এটা তো সবসময় আরবিতে কই তো কলব, কলব হুজুররা কয় কলব, কিন্তু কলব কি আমরা বুঝি না। এখন তো বুঝছি হাট। কই না যে অমুকের হাটে সমস্যা হয়েছে। এই হাট থাকে এইখানে, এই রে বাম পাশের এই নিচে থাকে, বাম পাশের স্তন, এই স্তনের ১.৫ আঙ্গুল নিচে। কোথায়? ১.৫ আঙ্গুল নিচে মানুষের একটা কলব নামক একটা বস্তু থাকে, এতটুকু হবে, এতটুকু। ওই অন্তরটার নাম আরবিতে কলব, বাংলায় অন্তর, ইংরেজিতে হার্ট। ঠিক আছে? ওই অন্তরটা যখন ভালো হয় তখন ওই পুরো মানুষটা ভালো হয়ে যায়। রাসূল বলেন, আমার কথা না, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার থেকে বর্ণিত।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নোমান ইবনে বাশিরকে আল্লাহর নবী বলেন, হে নোমান, তুমি কি জানো মানুষের অন্তরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, একটা গোস্তের টুকরা আছে। ইদা সলুহা, যখন সেই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায়, তখন সলুহাল জাসাদু কুল্লু, মানুষের পুরা শরীরটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত, যখন ওই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, মানুষের পুরা বডিটা খারাপ হয়ে যায়। যদিও দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, কিন্তু লোকটা খারাপ। আরেকজন দেখতে খুব কালো, কিন্তু ভিতরে কি আছে? গুণ আছে। আছে কি নাই? তো আল্লাহ নবী তখন সাহাবায়ে কিরামকে বোঝানোর জন্য বললেন, আলা ওয়া হিয়াল কলব, ওই গোস্তের টুকরাটা হচ্ছে কলব। কি কলব? নবীর ভাষা তো আরবি, নবীর মাতৃভাষা কি? আরবি। এই কারণে উনি আরবিতে বলছেন। ওনার ভাষা যদি বাংলা হইতো তা উনি বলতো কি? সেটা হচ্ছে অন্তর, সেটা হচ্ছে অন্তর। ওনার ভাষা যদি ইংলিশ হইতো তাহলে তিনি বলতেন যে দ্যাট ইজ আ হার্ট, ওটা হচ্ছে কি? অন্তর। হার্ট শব্দ ব্যবহার করতেন, যেহেতু তার মাতৃভাষা আরবি, এই কারণে তিনি আরবিতে বলছেন আলা ওয়া হিয়াল কলব, ওই গোস্তের টুকরাটা হচ্ছে কলব। তো ভাই মিলে দোস্ত আর বুজুর্গ, ওই কলবটা ভালো হবে কিভাবে? ওই কলব ভালো হবে কিভাবে? ওই কলব ভালো হওয়ার দুইটা পন্থা, ওই হার্টটা ভালো হওয়ার দুইটা পদ্ধতি। একটা হচ্ছে মানুষের হার্টে সমস্যা হয়েছে, তো সে যদি ডাক্তারের কাছে যায় তাহলে ডাক্তার তাকে ওপেন হার্ট সার্জারি করা লাগলে সার্জারি করে দেবে। এটা হচ্ছে দুনিয়াবি রোগ, বাহ্যিক রোগ, শারীরিক রোগ হার্টের। কিন্তু আরেকটা আছে অভ্যন্তরীণ রোগ, অভ্যন্তরীণ বাতিনি রোগ, ভিতরের রোগ, যেটা দুনিয়ার ডাক্তার দূর করতে পারবে না। সেই রোগগুলো কি? অহংকার করা, বড় মনে করা, নিজেকে নিজে বড় মনে করা। আমি তো অনেক বড়, আমি তো অনেক বড় হুজুর, আমি তো অনেক বড় ইমাম, আমার কণ্ঠ অনেক ভালো, আমার টাকা পয়সা অনেক বেশি, আমি গ্রামের অনেক বড় লোক। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কি? অহংকার। এগুলো কি? অহংকার। এই অহংকার একটা ওই হাড়ের একটা রোগ, এটা একটি কি? রোগ। তো এই অহংকারের চিকিৎসা কি দুনিয়ার কোনো ডাক্তারের কাছে গেলে হবে ভাই? কেউ কি দেখছেন জীবনে লেখা থাকে যে এই ডাক্তার হচ্ছে অহংকার বিশেষজ্ঞ? এমন থাকে? থাকবে না। আর রোগ কি? আত্মগরিমা। আত্মগরিমা মানে আমার সুনাম সুখ্যাতি যখন মানুষ বলে, শুনলে আমার খুব ভালো লাগে, যে অমুকে খুব ভালো লোক। এটা যখন শুনি, আমার কোনো গান উনি গাইতেছে, খুব খুশি লাগে। এই খুশি লাগাটাও এটা একটা রোগ, এটা একটা রোগ। হিংসা, এটা একটা রোগ, এটা একটা রোগ। কিন্তু এই রোগ দেখা যায় না, এই রোগ দেখা যায় না। এই রোগ কিভাবে দূর হবে? এই রোগ দূর হওয়ার পদ্ধতি হলো এই জিকিরের মজলিস। এই কিসের মজলিস? জিকিরের মজলিস। এটা আমার কথা না, রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের ভিতরে জং ধরে, ময়লা পড়ে। একটা জামা 2-3 দিন পরার পরে সাদা জামার মধ্যে দাগ লাগে কি লাগে না? একটা কালো জামাও যদি পরেন সেইটার মধ্যেও ময়লা লাগে। আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন, প্রত্যেকটা জিনিসের ময়লা লাগে, আর ওই ময়লাটা দূর করার একটা বস্তু আছে না নাই? আছে না নাই? যেমন জামায় যখন ময়লা লাগে তখন সাবান আছে, সাবান আছে। গায়ে ময়লা লাগলে গায়ের সাবান আছে। ভাই আমি যে কথা বলতেছি সত্যি না মিথ্যা? আমার কথা না, রাসূলের কথা। তো আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিস ময়লা সাফ করার জন্য কি আছে? জিনিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গিয়ে বলেন ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আর মানুষের অন্তরের মধ্যেও ময়লা লাগে। মানুষের অন্তরের মধ্যে কি লাগে? ময়লা লাগে। যেভাবে জামার ভিতরে কি লাগে? ময়লা লাগে। এটার প্রমাণ মক্কায় যখন যাবেন, আল্লাহর রহমতে সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যেন সকলকে মরার আগে অন্তত একবার হইলে সোনার মদিনা এবং মক্কায় নিয়ে যান। কোন আমিন। একবার মক্কায় যাইতেছেন কারা কারা? হাত উঠা। কেউ ইচ্ছা না?
আল্লাহ তাআলা কবুল করুন। মক্কায় যাইতে হলে টাকাও লাগে না, পয়সাও লাগে না। মক্কায় যখন যাবেন দেখবেন হজরে আসওয়াদ